খুব রেলেভেন্ট হতে পারে, কাজে আসতে পারে, এরকম কিছু টপিক নিয়ে কথা বললে বেশি ভালো হয়। তো আমি একটা টপিক চুজ করেছি, সেটা হচ্ছে মুসলিম হিসেবে প্রবাস জীবনে আমাদের দায়িত্ব ও কর্তব্য। যেহেতু আমরা প্রবাসে আছি, এই প্রবাস জীবনটা আমাদের কিভাবে কাটানো উচিত, এই নিয়ে খুব সামান্য কয়েকটা কথা, আমি খুব সম্ভবত 10টা পয়েন্ট নোট করেছি। এই কথাগুলো বলে আজকে আমরা শেষ করবো। আপনাদের কষ্ট হচ্ছে না তো? না কি বলে, শীত লাগে না? না আমি তো কাঁপতেছি শীতে। অভ্যাস হয়ে গেছে? আচ্ছা, এই জন্যই ভাল লাগে জর্ডান এত, না? মাশাআল্লাহ, বছরের পর বছর থাকতে থাকতে যে দেশেই থাকি না কেন একটা মায়া জড়ায় যায়, তাই না? আল্লাহ তাআলা এই জর্ডানকে হেফাজত করুন। আমিন রব্বানা ইয়াহফাজ আল উর্দুন, আমরা পড়ি আমিন। আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে এই মুসলিম হিসেবে প্রবাস জীবনে আমাদের কি কি দায়িত্ব, কি কি কর্তব্য, টপিকটা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, 10টা দায়িত্বের কথা আমরা বলবো। 10টা কয়টা? আর যাওয়ার আগে আবার জিজ্ঞেস করবো যে বলেন 1 নম্বরে কি বলছি, 2 নম্বরে কি বলছি, ভয় পাচ্ছেন? না উত্তর দিতে পারবেন তো? ইনশাআল্লাহ। আমি আবার ওই ক্লাসের মতো করে লেকচারগুলো দেই, ফলে সবাই কথাগুলো বুঝে, অনুধাবন করে, মনে রাখে এবং তাদের কাজে লাগে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি এরকম অনেক দেখেছি যে আমি একটা ইউনিভার্সিটিতে যে লেকচার দিয়েছি, একটা তাফসীর প্রোগ্রামে আলোচনা করেছি, আর পরের দিনই দেখেছি কি কি আলোচনা করছি এটা নোট আকারে লোকজন আমার কমেন্ট সেকশনে দিচ্ছে। এবং অনেকে লিখে যে হুজুর, আমি আপনার তাফসীরুল কোরআনের ক্লাসের ছাত্র। রাস্তাঘাটে বলে, তাই আমি বললাম আমি তো কোথাও পড়াই না, তুমি ছাত্র হইলা কেমনে? তো বলে যে ওই যে তাফসীর করছিলেন সূরা হুজুরাতের আলোকে, সূরা মুমিনুনের আলোকে, আপনি যা যা বলছেন আমরা নোট করে রাখছি, এটাই মূলত আপনার কাছ থেকে আমাদের শেখা। তো আমরা 10টা পয়েন্টে একটু বলবার চেষ্টা করবো যে আমাদের দায়িত্বটা কি প্রবাস জীবনে। আপনাদের মনোযোগ আছে তো, না? 1 নাম্বার দায়িত্ব হচ্ছে প্রবাস জীবনে যেহেতু আসছি আমরা উপার্জন করতে, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কঠোর পরিশ্রম করা। কি করা? কঠোর পরিশ্রম করা। কঠোর পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাইতে হবে। পরিশ্রম করলে গা বেয়ে যে ঘাম ঝরে, ওই ঘামের লোনা পানিতে জন্মায় সফলতার বীজ। আমি একটা কথা প্রায় বলি যে কাজে বা পরিশ্রমে কোনো লজ্জা নাই। লজ্জা হচ্ছে অকর্মণ্যতায়, অলসতায়, ঠিক কিনা বলেন? ঠিক। এই যে আমরা কাজ করে খাই, এতে কোনো লজ্জা আছে? কোনো লজ্জা নাই। সব নবীরা কাজ করে খেয়েছেন। এই পৃথিবীর সকল নবীরা পরিশ্রমী ছিলেন। মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব নবীরা ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। মেষ চড়িয়েছেন। মেষ চড়াতে কষ্ট লাগে না? পরিশ্রম হয় না? এই যে আমরা কয়েকদিন ধরে ট্যুর করতেছি, আমরা দেখি যে পাহাড়ের মাঝখানে ছাগলের পাল নিয়ে কিছু রাখাল ঘুরে বেড়ায়। একটা কুকুর থাকে, একটা গাধা থাকে, আর এক পাল বকরি। দেখছেন আপনারা? আমরা কয়েকদিন ধরে খুব ফলো করলাম যে প্রত্যেকটা ছাগলের পালের সাথে একটা দুইটা কুকুর থাকে, আর একটা গাধা বা খচ্চর থাকে, আর একজন রাখাল থাকে। এই পাহাড়ি এলাকায় বা মরু অঞ্চলে যারা মেষ পালন করে তাদের অনেক পরিশ্রম করতে হয়। সব নবীকে আল্লাহ কম্পালসারি, বাধ্যতামূলক ভাবে এই পরিশ্রম করিয়েছেন। কারণ এই ছাগলগুলোর যদি পরিচালনা করতে পারে নবীরা, মানুষের মধ্যে দাওয়াতি কাজ করা নবীদের জন্য সহজ হয়ে যাবে। কারণ ছাগল একটা এদিকে দৌড়ায়, আর একটা ওদিকে। ছাগলের রশি ধরে টানছেন আপনারা কখনো? হ্যাঁ, ছাগল চড়াইছেন না? আচ্ছা বলেন তো, ছাগলের রশি ধরে এটার ডান দিকে টানলে এটা কোন দিকে যায়? বাম দিকে। বায়ে টানলে ডাইনে যা। সামনে, টানলে পিছে যা। পিছনে, টানলে সামনে যা। পুকুরে গোসল করানোর জন্য নামাইতে চাইলে দৌড় দেয়। নামতে চায় না। কঠিন আছে। আর পাহাড়ি অঞ্চলে ছাগল দেখাশোনা করা তো আরো কঠিন। এজন্য মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, সব নবীকে দিয়ে আল্লাহ এই ছাগল ছড়িয়েছেন। তাহলে নবীরা পরিশ্রমী ছিলেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে বর্ম বানিয়ে ওটা বিক্রি করে ওটা দিয়ে জীবিকা তিনি নির্বাহ করতেন। এই যে আমরা কাজ করি, এতে আমাদের মোটেও হীনমন্যতা থাকা উচিত নয়। বরং জর্ডানের বুকে বুক টান টান করে হাঁটবেন আপনারা। পারবেন? ইনশাআল্লাহ।
কারণ ইউ আর দ্য সুপার হিরো